হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমাদান মুবারক। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইফতারের স্পেশাল দুটি রেসিপির আইটেম। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আজকে শিখিয়ে দিব ট্রিক্স এবং টিপস সহ। আপনাদের কাজে লাগবে আশা করি। প্রতি রমজানের সিজনেই আমরা এই রেসিপিগুলো তৈরি করে খেয়েই থাকি। সুস্বাদু মজাদার এই রেসিপিগুলো পুরো প্রক্রিয়াটি আজকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি পেঁয়াজু বানাবো, তাই এজন্য এখানে আমি বুটের ডালটা নিয়ে নিলাম। এখানে আমি 1 কাপের মতো বুটের ডাল ভিজিয়ে নিয়েছি 7-8 ঘন্টার মতো। বুটের ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এখন মিক্সিং বলে নিয়ে নিলাম। এখন সাথে দিয়ে দিব বাটা মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে, রসুন বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, ধনিয়া এবং জিরার গুঁড়াও দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ পরিমাণে। পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণে। ময়দা এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণে। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটিকে আমি রেস্টে রেখে দিব প্রায় 8-10 মিনিটের মতো। 8-10 মিনিট পরে আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছি। ভেজে নেওয়ার আগে আমি এখন এগুলো চুলাতে সয়াবিন তেলের মধ্যে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে দিব। 2 পাশ ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে ফুলকো ফুলকো এই পেঁয়াজগুলো। প্রায় 8-10 মিনিট ভাজা হয়ে গেলে যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন চুলা থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু মজাদার সহজ পদ্ধতিতে তৈরি পেঁয়াজুর রেসিপি। গরম গরম এই ফুলকো পেঁয়াজুর রেসিপি অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে ক্রিস্পি থাকে। আশা করছি আমার প্রথম রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এখন আমি আপনাদের সাথে পরবর্তী রেসিপিটি শেয়ার করছি। এখন আমি আজ তৈরি করে দেখাবো আপনাদেরকে বেগুনের রেসিপি। টিপস এবং ট্রিক্স সহ বেগুনের রেসিপি খুব সুন্দর মুচমুচে হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম বেসন 1 কাপ পরিমাণে, সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি 1/2 কাপ পরিমাণে এবং ময়দা 2 টেবিল চামচ পরিমাণে। সবগুলো শুকনো উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। এগুলা অপশনাল, ধনিয়া এবং কাঁচামরিচ চাইলে স্কিপ করতে পারেন। সাথে দিয়ে দিলাম কালি জিরা 1/2 টেবিল চামচ পরিমাণে। এখন আমি এই 1 কাপ বেসনের সাথে প্রায় 1
থেকে 1.5 কাপের মতো বা 1.5 কাপ থেকেও একটু কম পানি লেগেছে আমার গোলাটা তৈরি করতে। এমনভাবে তৈরি করব যেন বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, এমন একটা মিশ্রণ তৈরি হয়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করেছি। এখন এগুলোকে আমি রেস্টে রাখবো প্রায় 5-7 মিনিটের মতো। এখন আমি অন্য পাশে নিয়ে নিলাম বেগুনগুলো। এখন এগুলোকে কেটে নিচ্ছি। একটি বেগুনকে আমি প্রায় 3টি ভাগে কেটে নিয়েছি। 3টি ভাগ কাটার পর এখন এগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিলাম। দেখতে পাচ্ছেন কীরকম থিকনেসে কেটেছি। এখন আমি একটি পাত্রে নিয়ে নিলাম পানি 2 কাপের মতো, সাথে দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ পরিমাণে। লবণ এবং পানির মিশ্রণটি আমি ভালোভাবে মিশিয়ে নিব যেন লবণটা পানির সাথে গলে যায়। এখন আমি এই কেটে রাখা বেগুনগুলোকে এই পানির মধ্যে ভিজিয়ে দিচ্ছি। আমি প্রায় 3-4 মিনিট এভাবে বেগুনগুলোকে এই লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখব। 3-4 মিনিট পর লবণ পানি থেকে তুলে ভালোভাবে নর্মাল পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। ভাজার আগে আমি বেসনের গোলাটার মধ্যে গরম সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। ভালোভাবে আরেকবার মিশিয়ে নিচ্ছি তেলের সাথে এই গোলাটাকে। এখন আমি ভাজতে চলে যাব। বেগুনগুলোকে এই গোলার মধ্যে ডুবিয়ে এক্সট্রা গোলারগুলো ফেলে দিয়ে চুলাতে একটি পাত্রে সয়াবিন তেল দিয়ে মিডিয়াম হিটে বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে দিচ্ছি। আমি বেগুনের গোলার মধ্যে যেই গরম তেলটা দিয়েছি এতে করে বেগুনিগুলো খুব সুন্দর মুচমুচে এবং ক্রাঞ্চি থাকবে। ভাজা হয়ে গেলে আমি 5-7 মিনিট ভাজে পর যখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে তখন তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মুচমুচে সুস্বাদু মজাদার বেগুনের রেসিপি। আশা করছি আমার এই ট্রিক্স এবং টিপস সহ রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। আমি একটি গরম ঘন ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা মুচমুচে হয়েছে। খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।